হ্যালো এভরিওয়ান, আজ খুব মজার একটা হানি রয়ে আইছি। এই হানি দেখলে অবশ্য আপনারা হইবা এটা কিতা সিস্টেমে বানাইল, খাইয়া দেখবা একদিন এরম বানাইয়া। অত মজা হয়, অত মজা হয়। লোকাল মুরগ আর ওই দেখো পেঁয়াজের মাঝে গরম মশলা সব লই লইছি, পেঁয়াজ বেরেস্তা করেও লইছি। আর ওই দেখো হাসা মুরগ, এইগুলো তো লোকাল মুরগ তো এমনিও মজা হয়। পেঁয়াজ দিলেইছি আর আদা রসুনের পেস্ট দিছি, বেরেস্তা দিছি। এখন তেল দিয়া, এখন আর সরষা তেল দিয়ার না, কারণ ইতা তেলের মাঝে ফ্লেভার তাহলেও খারাপ লাগে না, কিন্তু সরষার তেল সব জিনিসও আবার খাসা খাসা একটা ফ্লেভার তাহলে ভালো লাগে না। কিছু জিনিসও ভালো লাগে, কিছু জিনিসও ভালো লাগে না। এর লাগে এরপরে মশলা দিলেইছি, মিট মশলা, গরম মশলা গুঁড়া, তারপরে লবণ, হলদি, মরিচের গুঁড়া সব দিলেইছি। সব দিয়া আমি বাঁকা সময় রাখি দিছিলাম। এখন আমি জাস্ট ইন্ডাকশন অন করছি, 1 ঘন্টা পরে আর কি ইন্ডাকশন অন করছি। করিয়া টমেটো একটা দিছি, 4 টুকরা করিয়া, তারপরে বাটার দিছি। এখন আমি স্লো কুক ওইটারে বহুত সময় রান্না করবো। আর খাসা মাংস যেহেতু অনেকটা পানি বার হইব, তার পানি তারেও মানে বয়েল করে লইব। ওই দেখো তার নিজস্ব পানি বার হয়েছে, আমার এখনও ইউজ করছি না পানি। তবে ফাইনালি আমি দেখবো আর কি, যদি একটু দিতে লাগে তো আমি দিয়া দিমু। আর একটু উলট পালট করে দিয়ার। আর এটা কড়াইতে রান্ধিলে অবশ্য খুব একটা উলট পালট করা লাগে না, কারণ এটা হাওয়া বার হয় না, প্রেসারে ওই যায় গিয়া। প্রেসার কুকারের মতো না, কিন্তু সামান্য একটা ছিদ্র থাকে, যার কারণে এটা কড়াইতে রান্ধিতে খুবই ভালো। ভাজি টাজি বানাইতে বা এরকম স্লো কুকার খানি খুব ভালো। আর ওই দেওয়া সামান্য পানি দিছিলাম, তে বাঁকা সময় রান্না করার পরে পানি শুকাই গেছে গিয়া। এখন দেখাই, এখন সুন্দর করিয়া উই গেছে, নামাই লইছি। আর এখন একটা সুন্দর প্লেট সাজাইমু, যেহেতু আমি প্লেটের ফটো মারি আমার ফেসবুক পেজ আর ইউটিউব, ইনস্টাগ্রাম সব শেয়ার করি। এর লাগিয়া আমার সাপোর্ট করবা, এখানে সাপোর্ট করেন না।